হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি শিম। আর এই সিজন থেকে কিন্তু শিমটা খাওয়া আমাদের প্রায় কম বেশি শুরু হয়ে যায়। কিন্তু দেখো বন্ধুরা, এমন কোনো রান্নায় যদি শিম আমাদের দিতে হয় যে গোটা সেটাকে আমাদের রাখতেই হবে, কাটার কোনো অপশন নেই। বা হয়তো সামনে পিছনের অংশটাকে ফেলে দিলাম, মধ্যেখানের অংশটাকে এইভাবে জোড়া অবস্থায় গোটাই রাখতে হবে। বা ধরো ভাতে আমরা সেদ্ধ দিচ্ছি, সেক্ষেত্রে না ছোট ছোট টুকরো করে কেটে দিলে তো হয় না। আর সেক্ষেত্রে কোনো রকম আমাদের বোঝার উপায় থাকে না যে ভেতরে কোনো রকম পোকা আছে কিনা, কেননা শিমের ভেতরে কিন্তু ছোট ছোট পোকা হয়ে যায়। তো কিভাবে আমরা শিম চেক করে নেবো কোনো রকম না কেটে? শুধুমাত্র সামনে পিছনের দিকের অংশটা কেটে নিলেও চলবে, না নিলেও চলবে। তার জন্য এখানে আমি প্রথমে ফোনের ফ্ল্যাশ লাইটটাকে জ্বালিয়ে নিয়েছি। আর একটু গ্যাপ দিয়ে ফোনটাকে হাতের থেকে দূরে রেখে তারপর যদি আমরা এইভাবে একটু চেক করে নিই ফোনের সামনে, এরকম ভাবে সিমটাকে রেখে, তাহলে অনেকটা কিন্তু বোঝা যাবে যে সিমের ভেতরে কোনো রকম পোকামাকড় থাকলে বা তারা মুভমেন্ট করলে খুব সহজেই কিন্তু এই লাইটে বোঝা যাবে। আচ্ছা, কোনো কিছু করার দরকার নেই বন্ধুরা। যদি তোমাদের কাছে ফোনের কোনো অপশন না থাকে, বা যদি ধরো ফ্ল্যাশ লাইট না জ্বালাতে পারছো, বা হাতের কাছে ছোট কোনো টর্চ নেই, সেক্ষেত্রে ঘরে যে লাইট জ্বলছে সেই লাইটের আলোর কাছে এরকম ভাবে একটুখানি শিমটাকে ধরো দূর থেকে। তাতেও কিন্তু কোনো রকম ভাবে মুভমেন্ট যদি পোকামাকড় করে সেক্ষেত্রে বুঝতে পারবে। তাই গোটা যদি আমাদের শিম খেতেই হয়, এইভাবে কিন্তু চেক করে নেওয়াটা বেটার। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আদা। আর আদা অনেক সময় হয় এভাবে সেভাবে রাখলে না নষ্ট হয়ে যায়। আর এত তাড়াতাড়ি আদা নষ্ট হয়ে যায়, ভেতরে আদার মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যায়। এমন ভাবে যদি আমরা ঠিকঠাক মতো না রাখি, সেক্ষেত্রে খেয়াল করে দেখবে আদা না ফেলে দিতে হয়, কেননা এই বাজে গন্ধটা যে কোনো রান্নাতে দিলেও কিন্তু চলে যায় না। তো কিভাবে আদা আমরা সংরক্ষণ করব যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে? তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা লবণ। লবণটা কিন্তু একেবারে খুব বেশি নিতে হবে না, পাত্রের নিচে একটা লেয়ার থাকলেই হবে। এবার লবণের উপর ডিরেক্টও কিন্তু রাখবো না, তার উপর আমি এরকম একটা ছোট্ট পেপারের টুকরো পেতে নিয়েছি। এখানে আমি ন্যাপকিন ব্যবহার করেছি। আর ন্যাপকিনের উপরে রাখবো এরকম ভাবে সাজিয়ে আদাগুলো। এবার তোমাদের কাছে যদি বেশি আদা থাকে তাহলে পরিমাণে একটা বড় কন্টেনার নেবে। তারপর ঢাকনা বন্ধ করে যদি এইভাবে তোমরা আদা সংরক্ষণ করতে পারো, তাহলে দেখবে অনেকদিন পর্যন্ত আদা ভালো থাকবে। কেননা লবণ কিন্তু ভীষণ পরিমাণে আদা ভালো রাখতে সাহায্য করে। কেননা আগেকার দিনের মানুষ কিন্তু বালির ওপরে এইভাবে আদা রাখতো। বালি বা লবণের কিন্তু একই গুণ। খুব তাড়াতাড়ি কিন্তু আদাটাকে নষ্ট হতে দেবে না, অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। আর এইভাবে যদি আদা রাখি তাহলে আমরা মাসের পর মাস কিন্তু আদা এই রকম ভাবেই সংরক্ষণ করে রাখলে ভালো থাকবে। কেননা লবণ অনেকদিন পর্যন্ত আদাগুলোকে ড্রাই রাখতে সাহায্য করবে। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনারের মধ্যে রাখা বেশ কতগুলো বড়ি। তো বড়ি খাওয়ার সময়ও কিন্তু প্রায় চলে এসেছে, শীতকালে নানান রকম বড়ি দেওয়ার দিন। আর সাথে জমিয়ে রান্না বান্না করার সাথে বড়ি দিয়ে আমরা খাই। কিন্তু যদি আমরা ঘরে বানানো বা কেনা বড়ি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাই, তাহলে এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে। এখানে দেখো আমি দু রকম বড়ি নিয়ে নিয়েছি। আর একটা আছে বেশ কিছুটা কেনা, আর বেশ কিছুটা আছে বাড়ির। বাড়ির গুলো না একেবারেই ফাঙ্গাস পড়ে গেছে, কেমন একটা ভেতরে গন্ধ হয়ে গেছে, আর একেবারেই খাওয়া যাচ্ছে না। কিন্তু এই বড়িগুলো তো আর ফেলে দেবো না, ভেতরটা মানে একেবারে নরম হয়ে গেছে। তো কিভাবে এই বড়িগুলোকে আমরা আবার ফ্রেশ করে নেবো? তার জন্য রুটি করার তাওয়া গ্যাসের ওপর বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সমস্ত বড়িগুলো। যেহেতু আমি একবারই রেখেছিলাম দোকানের কেনা আর বাড়ির বানানো বড়িগুলো একবারে কেনা ছিল বলে, সব বড়িগুলোকে একেবারেই আবার ফ্রেশ করে নেওয়ার জন্য বড়িগুলোকে গ্যাসের আঁচ কমিয়ে এভাবে ড্রাই রোস্ট করে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। কখনোই কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না। এইভাবে ড্রাই রোস্ট করলে কি হবে বলতো, এর ভেতরে যে জলীয় ভাবটা ছিল না বা ময়েশ্চারটা ছিল, সেটা সম্পূর্ণ টেনে যাবে আর খুব সুন্দর মতো কিন্তু শক্ত হয়ে যাবে বড়িগুলো। আর সাথে কিন্তু অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। আবারও যে বড়িগুলো ফাঙ্গাস পড়ে গেছিল, এইভাবে তোমরা বড়িটাকে ড্রাই রোস্ট করে রাখো, সেক্ষেত্রে দেখবে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এছাড়াও এরকম ভাবে হালকা ড্রাই রোস্ট করে নেওয়া বড়ি তারপর যদি তেলে ভেজে রান্নায় দাও, সেক্ষেত্রে দেখবে অল্প তেলেই কিন্তু বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, বেশি তেলও কিন্তু টানবে না। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি খেতে আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি, কিন্তু বাঁধাকপি যত মিহি করে কুচিয়ে রান্না করা যায় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। বেশি মোটা করে কাটলে কিন্তু একেবারেই ভালো লাগে না। এবার ছুরি দিয়ে যদি বেশি মিহি করে আমরা বাঁধাকপি কোচাতে যাই, সেক্ষেত্রে না হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই কোনো রকম ছুরি বা
চাকু বা কোনো রকম বটি ছাড়াই যদি আমরা এই ছোট্ট জিনিসটার সাহায্যে বাঁধাকপিটাকে মিহি করে গুছিয়ে নিতে পারি, কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পিলার। হ্যাঁ বন্ধুরা, খোসা ছাড়ানোর জন্য যে পিলার আমরা ব্যবহার করে থাকি, সেই পিলারের সাহায্যে যদি এইভাবে আমরা বাঁধাকপি কেটে নিতে পারি, তাহলে অল্প সময়ের মধ্যে অনেকটা বাঁধাকপি একবারে কেটে নেওয়া যাবে, যার জন্য হাত তো কেটে যাওয়ার কোনো ব্যাপার থাকছেই না, সাথে টাইমটাও কম লাগছে, আমাদের পরিশ্রমটাও কম হচ্ছে। টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে অবসর সময় যদি এই কাজটাকে আমরা করে নিই, তাহলে প্রত্যেকটা বাঁধাকপির টুকরো কিন্তু একই রকম ভাবে কাটা হবে, কোনোটা মোটাও না, কোনোটা বেশি পাতলাও না, আর খেতে কিন্তু হবে দারুণ। এছাড়াও তোমাদের সাথে আরো একটা টিপস শেয়ার করছি বন্ধুরা, যদি আমাদের হাতের কাছে বটি ঝুড়ি বা কোনো কিছু না থাকে বাঁধাকপি কাটার জন্য, তাহলে চা ছাঁকনি দিয়েও কিন্তু এইভাবে আমরা বাঁধাকপি কেটে নিতে পারি। তার জন্য চা ছাঁকনির যে পিছনে হাতল মতো অংশটা আছে, সেটাকে দিয়ে যদি এইভাবে আমরা ছুরির মতো করে কেটে নিই, যেহেতু এর পিছনটা একটু ধারালো রয়েছে, তাই খুব সহজে কিন্তু এটা দিয়েও আমরা বাঁধাকপি কেটে নিতে পারবো। অনেক সময় দেখা যায় এমার্জেন্সি পারপাস আমাদের হাতের কাছে কোনো কিছুই নেই, সেক্ষেত্রে কিন্তু চা ছাঁকনির ব্যবহারটা আমরা করতেই পারি। তাই একটু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিলে কোথাও গিয়ে আমাদের বেশ খানিকটাই সুবিধা হচ্ছে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।